ভাই এনে কিন্তু আমার কাছে আনতে বলছিলি আমার পাই না তুই আসলে শরীরে তো ভালো লাগবে না ভাই তো খাওয়া লাগবে ভাই ভাই এটা জুস খেতে চাইছিলাম আচ্ছা ঠিক আছে টাকা আমি জুসটা নিয়ে এসে হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো। বাড়ির সবাই কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ আছে ভালো ঠিক আছে। আপনারা কি ঢাকায় যাচ্ছেন হ্যাঁ আমরা ঢাকায় যাইতেছি। ও কিসের উদ্দেশ্যে এই যে আমি ঢাকায় কাজ করি, কাজের উদ্দেশ্যে যাইতেছি। আপনি? এই আমি যাচ্ছি আমার এক ছোটো ভাই এই স্বরূপকারিতে আসছিলাম নিয়ে হাসপাতালে নিয়ে অসুস্থ ক্যান্সার হয়েছে তো তাই ছোটো ভাইরে নিয়ে মহাখালী যাইতে আছি চিকিৎসা করার উদ্দেশ্যে। আচ্ছা আপনারা কি লঞ্চের অপেক্ষা করতেছেন? আমরা ওই যে লঞ্চের অপেক্ষায় আছি, আসেন এই খান। ভাই একটু পানির ব্যবস্থা হইবে? আচ্ছা ভাই বসেন, যা বাইরে গিয়ে পানি নিয়ে আয়। ভাই লন পানি এই যে ভাই নেন পানি নেন। ভাই আপনি আগে লন ভাই খান না ভাই লন আমরা খাইছি তো। আচ্ছা লন আচ্ছা ভাই আমরা সবাই খাইলাম, আপনি ভাই খাইলেন? দেখেন আমার তো কোনো অভ্যেস নাই একা কি তো খাইনি কোনো কিছু সবাই দিয়ে খাই লন ভাই আচ্ছা ভাই আমি খাইছিলাম যে খাউন আপনার সাথে এখন খাওয়াই লাগতেছে। আচ্ছা একটু লন ভাই আপনি একটু অনেক দয়াবান মানুষ। ভাই আপনারা আমার অনেক উপকার করলেন বুঝছেন আমি অনেকক্ষণ ধরে পানি তালাশ করতেছি পানি পাইতেছিলাম না আপনাদের অনেক কৃতজ্ঞ রইল সেটা আপনার কাছে রাখেন। আপনার ঠিক আছে ভাই রাখেন। আচ্ছা ভাই আপনি একটু এটা ধরেন তো ইয়ে আসছে ঠিক আছে আমি একটু আসছি ঠিক আছে জরুরত ছেড়ে আসছি। আচ্ছা ভাই ব্যাগটা ধরো তো। আচ্ছা ঠিক আছে আপনার থাকেন আবার চলে যাই না আমি আচ্ছা ঠিক আছে আপনি আসেন। দিবে আমার মেনি ব্যাগটা মোবাইলটা দেন ব্যাগটা দেন ভাই এই যে আপনার মানি কি ভাই, আর এই যে আপনার মোবাইলটা, এই যে মোবাইল। আচ্ছা ঠিক আছে ভাই আপনারা এখানে থাকেন আমি আমার বাড়ির জন্য পানিটা নিয়ে আসি হ্যাঁ আচ্ছা ভাই একটু বলছিলাম একটা জুস দিয়ে আসতে তাই জুসটা আমি দেখি পাই কিনা দোকানে। আচ্ছা তাড়াতাড়ি আসেন দিয়া। বাইরে গেলে কই ভাই গো দেখতেছি না আমার টাকা মেনি ব্যাগ তাও কাছে দেওয়া ছিল কিন্তু তাও দেখতেছি না কেন পাইতেছি না কেন ভাই গেলে কই এই যে ভাই ভালো আছে ভাই আপনার কথা আমি তো খোঁজ করতেছি ভাই এই দেখুন আমি দোকানে জুস কিনতে গেছি আমার এই মেনি ব্যাগে 2000 টাকা ছিল কিন্তু এখন 2000 টাকা না এখন 52 টাকা ছিল 52 টাকা দিয়ে 50 টাকা ভাইয়ের জন্য আমি জুস কিনছি এই 2 টাকা মাত্র আছে ভাই এখন আপনাদের কাছে মেনি ব্যাগ আমি মোবাইল দিয়ে গেছি ভাই ভাই আপনি যেরকম আমার কাছে দিয়েছেন আমিও তো আপনার কাছে সেরকমই দিয়ে দিছি। ভাই সেটা তো কথা না আপনারা তো আর রাখে দেন নাই যদি রাখতেন তাই তো আর দিতেন না। ভাই আপনাদের কি স্বর্ণের হয়? আমরা তো পানি খাইছি আপনাদের, তার সাথে কিছু মিলেও খাইতে পারতাম ভাই। ঠিক আছে ভাই মিলে তো খাওয়াইতে পারতেন কিন্তু কথা তো সেটা না আমার এই 2000 টাকা অনেক কষ্টের টাকা আমি আগে অবৈধভাবে কাজ করতাম সে টাকাগুলো আমি অনেক উড়াইতাম কিন্তু এই রমজান মাসে আমি সকাল 8টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত জুতার দোকানে কাজ করছি সেই টাকা দিয়ে এখন আমার বাইরে ছোটো বাইরে নিয়ে ঢাকায় যাচ্ছি চিকিৎসার জন্য লঞ্চ আসলে লঞ্চে যাব বেশি টাকা নাই গাড়িতে যাইতে পারতেছি না তখন লঞ্চে যাইতেছি ভাই টাকাটা যদি আপনাদের কাছ থেকে ভাই দিয়ে দেন এটা আসলে আমার অনেক কষ্টের টাকা কারণ আগে আমি একসময় পরিশ্রম করতাম না বাপের টাকা অনেক উড়াইতাম কক্সবাজার কুয়াকাটা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতাম হাজার টাকা আমি একসাথে এক হাতে উড়াই দিতাম কিন্তু এখন যখন আমি নিজে কষ্ট করে মাসকে মাস কষ্ট করে যে অল্প কটা টাকা উপার্জন করছি এখন বুঝি টাকার কি মায়া টাকার কত কষ্ট যদি আমার কষ্টের পরিশ্রমের টাকা না হইতো তাহলে আমি আপনাদের কাছে টাকা চাইতাম না ভাই যদি আপনার কাছে থেকে ভাই দিয়ে দেন কারণ আমার টাকাটা অনেকই প্রয়োজন বাইরে নিয়ে ঢাকা যাইতে ভাই সেদিন টাকার অভাবেই তো আমি এখন লঞ্চে যাইতেছি টাকার অভাবটা কি এখন আমি বুঝতেছি আপনারা তো বাপের টাকায় চলেন এখন বুঝতেছেন না কতটা আপনি বাবা আপনার জন্য পরিশ্রম করে যখন আপনিও বাবা হবেন কারো জন্য কষ্ট করবেন তখন আপনিও বুঝতে পারবেন টাকাটা যে কত দামি এখন আমি বুঝছি টাকা যখন পাইলাম না ভাই কি করার আছে আমার বাইরে নিয়ে বাসায় ফিরে যাইতে হবে যাই রে ভাই ভালো থাকেন জি ভাই বলেন ভাই আপনার টাকা যে হারাই গেছিল না আসলে ওই টাকাটা আমি নিছিলাম এই যে নিন আপনার টাকাটা। ভাই 2000 টাকাই আছে ভাই ধন্যবাদ ভাই। কাজটা কি ভালো করছো? এই ভাই মনে করবে কি আমাদের আমরা চোর শেষরা এই মনে করবো না ভাই এই 2000 টাকা যদি আমার পরিশ্রম কষ্ট টাকা না হয়তো খোদার কসম ভাই আপনাদের কাছে আমি চাইতাম না ভাই। হাদিসে এসেছে মুনাফিক চেনার তিনটে উপায়, তার মধ্যে একটি হচ্ছে আমানতের খেয়ানতকারী।
তাই আমাদের কাছে কেউ যদি একটা জিনিস আমানত রেখে যায়, চেষ্টা করবো সেটা আমানত সহকারে দিতে।